বন্ধুরা, আপনাদের সাথে এটা কখনো হয়েছে ঘরে থাকতে ভাল লাগছে না, আবার বাইরে বেরোতেও ভাল লাগছে না, দুটোই ভাল লাগছে না। বিকেলটা এখন কটা বাজে জানেন? 5:30 বাজতে যাচ্ছে, এখনও বাকি আছে। তো 5:30 সময়ে না ঘরে ভাল লাগছে, না বাইরে মেঘ মেঘ করছে, ভয় লাগছে। কোথায় যাব ভেবে পাচ্ছি না। একঘেয়ে জীবন হয়ে গেছে আমার, আর একঘেয়ে আপনাদের হয়ে গেছে। আমার জীবনে আমি দেখাতে দেখাতে ক্লান্ত, আর আপনারাও দেখতে দেখতে ক্লান্ত। তবে আপনাদের অম্বুবাচীর আগে বলেছিলাম না নরকাসুরের সিঁড়িটা দেখতে যাব, তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো, ওইটা বন্ধুদের কথা দিয়েছিলাম, ওইটা একবার দেখে আসি। যাচ্ছি বাইরে জামা কাপড় উঠাতে। এই বৃষ্টির দিনে কি হয় জানেন তো, একবার জামা কাপড় ওঠাও, একবার মেলো, একবার ওঠাও, একবার মেলো। ও বাবা, কি বিরক্ত! এর থেকে যদি ব্যালকনি মেলে দিই এখানে এখানে তাও ঠিক আছে, তো ব্যালকনিতে এত জায়গা হয় না, ঘরেই মেলতে হয়, কিছু করার নেই। এই যে শুকিয়ে গেছে, এইগুলো শুকায়নি, মেঘমেঘ করছে না, মেশিনে দেওয়া জিনিস, তাও শুকায়নি। তো চলুন এগুলো উঠিনি। আর বর্ষাকালের জন্যে বাগানে যেমন ঘাস হয়েছে তেমনি সাপ হয়েছে। পরে নিয়েছি মাথায় মুকুট, নরকাসুরের সিঁড়িটা দেখে আছে। চলুন, অন্ধকার হয়ে যাচ্ছে, মেঘ মেঘ না। তবে জানেন তো, মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি নামলো বলে কথা। আমার একটা ব্যাড হ্যাবিট কী বলুন তো, বর্ষাকালে বেরোলেও ছাতা নিয়ে বেরোতে ভুলে যাই। আর যদি বৃষ্টি পড়ে সেই সময় ছাতা নিয়ে হয়তো বেরোলাম, কিন্তু রাস্তায় দেখবেন কোথাও ছাতা, যদি বৃষ্টি কমে যায় রাস্তায় ছাতা যাবে হারিয়ে, তখন আর ছাতার কথা মনে থাকবে না। আমার মনে হয় এই জিনিসটা অনেকের সাথেই হয়ে থাকে, আমার তো আবার বেশি করে হয়। আর দেখুন কি সুন্দর লাগছে, দেখছেন মেঘটার অবস্থা, যখন তখন মনে হচ্ছে নেমে যাবে। তো চলুন যাই। আর পাহাড়গুলো কি সুন্দর লাগে দেখুন দূর থেকে, এতটা ভালো লাগে না। আর গুয়াহাটির কি বলুন তো, গোল করে গুয়াহাটির চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মধ্যেখানে বসতি বলতে পারেন। কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এলাম নরকাসুরের সিঁড়ির একদম দোরগোড়ায়। চলুন এইখানে আগে স্কুটিটা রাখি, তারপরে আপনাদের নিয়ে যাই। এই যে এইটা হলো নরকাসুরের সিঁড়ির রাস্তা। কামাখ্যা এই অম্বুবাচীর সময় এইখানটা খুব সুন্দর করে সাজিয়েছিল, তবে এই সিঁড়িটা আছে আর্ধেক, আর আর্ধেকটা বানানো নরকাসুর বানিয়েছিল, আর আর্ধেকটা বানায়নি। সেই জন্য এখানে পুরো রাস্তাটা নেই, কিন্তু আর্ধেকটাই সিঁড়ি আছে। যতটুকুই আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাই সিঁড়ির কাছে। সিঁড়িটা দেখতে পাচ্ছেন? আর ভেতরে ভেতরে কি সুন্দর দেখুন, গলির ভেতরে কত সুন্দর সুন্দর ঘরবাড়ি, অ্যাপার্টমেন্ট কি নেই। আর একটা বাঁদর বাচ্চাকে দেখুন, এই দেখুন, দেখছেন? আর এইখানে তো বাঁদর হবেই, সামনে পাহাড়। আমাদের আগের যে ঘরটায় আমরা ছিলাম সেই ঘরে খুব বাঁদরের উৎপাত ছিল। এই দিকে এই ছেলেটার ঘর, অম্বুবাচীর সময় এরা যেতে পেরেছিল। এই সিঁড়িটা বন্ধ ছিল না রে, কাউকে উঠতে দেয়নি, সব বন্ধ ছিল। এইটা ফ্ল্যাটে থাকিস কি ওইদিকে গলিতে তোর নিজের ঘর? নিজের ঘর। এটা নরকাসুরের সিঁড়ি। সিঁড়িটা পুরা এরকম আছে কি ভাঙাচুরা আছে? এনকাই আছে, ঠিক আছে। এই হলো নরকাসুরের সিঁড়ি, দেখুন ফুলে ফুলে সিঁড়িটা। বাবা ভগবান, মাথায় হেলমেটটা পরে মাথার চুলটা কেটে গেছে। বাবারি বাবা, এই সিঁড়ি আপনাদের বলেছিলাম না, এই সিঁড়ি। দাঁড়াও, ক্লিপটা লাগাই, ক্লিপটাই খুলে গেছে। কত পাহাড়ের পাশাপাশি ঘর। আপনাদের বলেছিলাম না যে কামাখ্যা দেবীকে নরকাসুর বিয়ে করবে বলেছিল, গল্পটা আপনারা নেট থেকে দেখে নেবেন। আর আমি যদি বলি তো অন্য একটা ব্লগে, উমাগো সাপ, কেঁচোটাকে সাপ বলছিলাম। তো এই হলো নরকাসুরের সিঁড়ি, যেটা কামাখ্যা দেবী ভোরবেলায় মুরগি হয়ে ডেকে দিয়েছিল, বলেছিল যদি তৈরি করে দিতে পারে তাহলে বিয়ে করবে। তো কামাখ্যা দেবী ভাবলো বাবা তৈরি হয়ে যাচ্ছে, রাত 4টা বাজে আর অল্পই বাকি আছে, সেই জন্যে কামাখ্যা দেবী মুরগি হয়ে ডেকে সিঁড়িটাকে বন্ধ করে দিয়েছে। সেই জন্য অর্ধেকটা সিঁড়ি হয়েছে, অর্ধেকটা সিঁড়ি এমনি আছে পাথরের। আপনাকে দেখায়।
এই যে সিঁড়ি রাস্তাটা দেখতে পাচ্ছেন নরকাসুরের, এটা কিন্তু মন্দির অবধি নেই। কামাখ্যা দেবীকে নরকাসুর বলেছিলেন বিয়ে করবে, তো যেহেতু কামাখ্যা দেবীর পছন্দ ছিল না নরকাসুরকে বিয়ে করার, তো সেই জন্য একটা প্রস্তাব দিয়েছিল যে এই মন্দিরের সিঁড়ি এক রাত্রে বানাতে হবে। নরকাসুর বানিয়েও দিচ্ছিল, আর বেশিটা ছিল না, অল্পই ছিল। তখন মা কামাখ্যা দেবী দেখলেন যে সিঁড়িটা তো তৈরি হয়ে যাচ্ছে। সেই সময় কি হলো, ভোরবেলায় বলেছিল যে যদি পাখি ডাকে, মুরগি ডাকে, তাহলে কিন্তু ওইখানেই সিঁড়িটা বন্ধ করে দিতে হবে। আর মা কামাখ্যা দেবী দেখলেন সিঁড়িটা তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য ভোরবেলায় কী করলো, 4টের সময় মুরগি হয়ে ডেকে দিল, আর সিঁড়িটা আর্ধেকই রয়ে গেছে, আপনাদের দেখায়। আর পাহাড়ের উপরে দেখুন কি সুন্দর সুন্দর ঘরবাড়ি, দেখলেই ভালো লাগে জানেন। আর রাত্রেবেলায় এই ঘরবাড়িগুলো এত সুন্দর লাগে কি বলবো। দেখছেন সব পাথর। আর নরকাসুর ছিল শিবের খুব বড় পূজারী, ভক্ত বলতে পারেন। আর শিব ঠাকুর নরকাসুরের উপরে খুব প্রসন্ন হয়েছিল। বাকি গল্পটা পরে বলবো। ওর গাড়ি তুলেছে, গাড়ি কোন দিক দিয়ে আসে? রাস্তা নিশ্চয়ই আছে, এখানে একজনকার ঘর, তার আবার গাড়িও আছে। গাড়ি কোনটা? পেছন দিকে আছে। চলুন গিয়ে দেখি। এই দেখুন বাড়িটা। ও এইদিকে রাস্তা আছে। ওরে পাটা ব্যথা হয়ে গেল। ও এইদিকে রোড আছে, দেখছেন? সুন্দর বাড়ি। হ্যাঁ, এই রাস্তাটা মিলে যাচ্ছে, এটা হলো কামাখ্যা মন্দিরের যাওয়ার রাস্তা। বুঝতে পারছেন, নরকাসুর আর সিঁড়ি বানাতে পারেনি, এইখানেই শেষ করে দিতে হয়েছিল। আর একটু হলেই কিন্তু সিঁড়িটা তৈরি হয়ে যেত। তো এই রাস্তাটায় কিন্তু আমরা অম্বুবাচীর সময় গেছিলাম এই রাস্তাটা দিয়ে। আর এই রাস্তাটা কিন্তু বাসের রাস্তা। এই রাস্তাটা বাস, ট্রাক, আপনি হেঁটে এই রাস্তাটা হয়ে আপনার হলো এইটা মেন সিঁড়ির রাস্তা, এইটা মন্দিরের রাস্তা। এই রাস্তা ধরে আপনি সোজা বাসেও যেতে পারবেন, টেকারেও যেতে পারবেন। তো এই ছিল নরকাসুরের রাস্তা, যেটা সিঁড়িটা অর্ধেক তৈরি হয়েছে, অর্ধেক তৈরি হয়নি। এরপরে নরকাসুর আর তৈরি করতে পারেনি কামাখ্যা মন্দির অবধি, সেই জন্য সিঁড়িটা ওই অর্ধেক রয়ে গেছে, বুঝলেন? তো আমরাও অর্ধেকটাই এলাম। আর এইটা হলো সামনে একটা এই যে পাহাড়, এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম কামাখ্যা পুজোর সময় মন্দিরে। ভালো করে দেখা রাস্তাটা চিনতে পারছেন? এই রাস্তা দিয়ে আপনাদের বহুবার কামাখ্যা মন্দিরে গেছি, অবশ্য বাস পথে গেছি। এগুলো সব কামাখ্যা মন্দির থেকে ঘুরে আসছে। আর এই দিকে হচ্ছে কামাখ্যা মন্দির, এই যে এই দিকে হলো কামাখ্যা মন্দির। তো চলুন এরপরে আমরা ঘরের দিকে যাই। আর কি সুন্দর সুন্দর দেখুন উপরে ঘরবাড়িগুলো, দেখলেই ভালো লাগে। সামনে আছে গণেশ মন্দির, বন্ধুরা ওইখানে আছে গণেশ মন্দির। তো ওই গণেশ মন্দির অবধি গেলাম না, একদিনে দেখিয়ে দিলে হবে? আপনারও হজম হবে না, আমারও হবে না। তো বাবা ঘেমে গেলাম জানেন। চল তো ঘর যাই। তো নরকাসুর আর সিঁড়ি বানাতে পারলো না। এইখানে মা কামাখ্যা দেবী পছন্দ দেখে না করলে হয়। মাও দেখুন পছন্দ করা ছেলেকে, অপছন্দ করা ছেলেকে বিয়ে করবে না, মানুষ তো কোন ছাড়। আপনারা নরকাসুরের এটা ইউটিউব ইয়ের থেকে পেয়েই যাবেন, গুগল থেকে। আর যদি আমার কাছে শুনতে চান তাহলে কমেন্টে লিখবেন। দাঁড়া নামি আগে, নাম্বারটা খুব ডেঞ্জারাস, এই যে ধরে আছি আমরা চলে এসেছি এখন চীনামাটির দোকানে। এইটা কত দুধে দেখায়? এটা বলছে 600 টাকা, যেহেতু পেন্টিং করা আছে। আর এটা এমনি কল সিস্টেম আছে। আর এটা 900 না, 950 দিলে কত টাকায় দেবে? 900। আর এই যেটা করছো এটা জল ঠান্ডা হবে কোনটা? ঠিক বলো একদম।
সবার মনে হয় জল ঠান্ডা হবে, বাস ডিজাইনটা না আমি একটা নিয়ে গেছিলাম, ভালো জল ঠান্ডা হয়নি, এরকম। মানে এত এত ভালো ঠান্ডা হয় না। আর এগুলো কত? 300? আর ভেতরে আছে, হ্যাঁ 8 লিটার 10 লিটার, আর এগুলো কত করে? এগুলো এগুলো 120 টাকা। কিছুই নেই তাই 120? খালি আমাদের ঘরের কাছে এই দোকানটাই খুব কাছে পড়ে, যার জন্যে, তবে এর জিনিসগুলো ভালো থাকে জানেন। দোকানের দাম এত বেশি কি বলবো, যতবার আসি ততবারই মনে হয় যেন এর দামটা আরও বেশি বেড়ে গেছে, তবে জিনিসগুলো ভালোই থাকে। আমি এখানে নিতে এসেছিলাম প্লেট, ছোট ছোট হয় না মাটির প্লেটগুলো, তো সেই রকম নেই দেখলাম। আর একটা ঠান্ডা করা জলের কলসি নেবো ভাবলাম, 900 1000 এত করে বলছে, সেই জন্য ছেড়ে দিলাম। তো চলুন, এখন মোটামুটি বর্ষাকালে না হলেও চলে যাবে, এরপরে আসছে শীতকাল, পরের বছর দেখব। আর আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম, নানা রকম থালা বাসন আছে, চীনামিটির বাসন ভালো জানেন, ওভেনেও ঢুকে যায়, মাজতেও অসুবিধা নেই। তবে আমার মনে হয় এই দোকানটায় একটু দামটা বেশি, আবার অন্য দোকানে যে দামগুলো থাকে না, সেই কোয়ালিটিগুলো এত ভালো থাকে না। আমার একটা ছিল, সেই রকমই খুঁজছি, পাচ্ছি না, এত বেশি দাম বলছে, নেওয়া যাচ্ছে না, কম দামে দেবে না। তো চলুন ঘর যাই। ये कप वाला कैसा है, ये वाला? চলুন বন্ধুরা, অনেক বেশি দাম বলছে জানেন, মাটির কলসি নিতে এসেছিলাম, এত বেশি, 900 টাকা 650 টাকা, বলুন এত দাম হয় কোন? তো চলুন বন্ধুরা, আমরা এখন ঘরের দিকে বেরিয়ে পড়লাম। আর আরেকটা জিনিস ভুল হয়েছে, কি বলুন তো, গাড়ির মধ্যে চড়ে গেছি, হেলমেট পরিনি। এখন এই পুলিশ দেখলে 500 টাকা ফাইন করে দেয়, 500 1000 যা পারে তাই। তো চলুন, আমরা চলে এসেছি ঘরে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুলবেন না। কালকে আসবো আবার নতুন এক ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।